प्रतीक्षा प्रतीक्षा है कि बोल जल्दी बोल 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 मारेगा कश्मीर में मारेगा। आज इथे आपण दादरमध्ये जेवढे बंगाली आहेत जेवढे आज आम्ही इथे दादरमध्ये जेवढे बंगाली खास करून मालदा आणि मुर्शिदाबादचे त्यांना आम्ही इथून हाकलून देणार आहे। आपल्याला नको ते भविष्यात उद्या रॉयट झालं तर हिंदूंच्यात हे घर आणि गाड्या शोधून शोधून हिंदू मुलींवरती अत्याचार करतील। एकही दादरमध्ये आम्ही बंगाली मुस्लिमांना इथे बसायला देणार नाही। ते बांगलादेशी बोलत नाही मी, वेस्ट बेंगलचे मालदा आणि मुर्शिदाबाद। नमस्ते। দর্শক এটা মুম্বাইয়ের দাদর বলে একটি এলাকা রয়েছে, সেখানে এটা হয়েছে। ওখানকার যে ভাষা সেটা হয়তো মানে পরিষ্কার হলো না কি বলতে চাওয়া হয়েছে, তবে কিছু শব্দ বন্ধ হয়তো আমাদেরকে মানে বুঝতে সাহায্য করছে, খুব একটা সমস্যা হচ্ছে না। কারণ ওখানে মালদা মুর্শিদাবাদে হিন্দুদের ওপরে অত্যাচার এই কথাটা উঠে এসছে, বাঙালি মুসলিম কথাটা উঠে এসছে, এবং ওখানে কাশ্মীর কথাটাও শুনতে পেলাম কিন্তু একটু। তো যেটা বুঝছি দর্শক যে ওখানে একটা রিয়াকশান তৈরি হয়েছে। মালদা এবং মানে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে, যে দাঙ্গা হয়েছে, এর একটা রিয়াকশান ওখানে হচ্ছে, যেটা বুঝতে পারছি। ওখানকার যারা লোকাল রয়েছেন তারাও ওখানে খুঁজছেন যে মানে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ এলাকার কারা কারা এখানে রয়েছেন, তাদেরকে খুঁজছেন এবং ধরে মানে বাড়ি চলে যেতে হবে সেটা বলা, এবং সেই সঙ্গে মারধর। কবে যাবি বলে শুনলেন না, শব্দগুলো এলো, কথাগুলো শুনতে পেলাম, কবে যাবি এখান থেকে, আর মারধর। মানে কবে যাবি বলতে মানে ওখানকার ভাষা, যেটা আর কি আন্দাজ করতে পারছি। যারা এই ভাষা বোঝেন, মুম্বাইয়ে যারা থাকেন, তারা আরও ভালো করে বলতে পারবেন, একটু লিখে দেবেন তো কি বলতে চাওয়া হয়েছে এখানে। তবে আবারও বলছি, বুঝতে খুব একটা সমস্যা হচ্ছে না, যা ভিজুয়াল দেখতে পাচ্ছি এবং যা বুঝলাম আর কি, তাতে ওটাই যে মানে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা হয়েছে, যেটার ব্যাপারে গোটা দেশ জুড়ে একটা মানে প্রচারিত হয়েছে যে কি ঘটনা ওখানে ঘটেছে, কিভাবে হিন্দুদের ওপরে অত্যাচার হয়েছে, বাড়িঘর সব লুট হয়েছে, মারধর করা হয়েছে, খুন করা হয়েছে, পালিয়ে যেতে হয়েছে অন্যত্র। তো এইসব তো মানে প্রচার হয়েছে, তো তারই একটা রিয়াকশান ওখানে যারা আছেন। এবং দর্শক আপনাদের হয়তো মনে থাকবে যে শুভেন্দু অধিকারী দুদিন আগে একটা মন্তব্য করেছিলেন মানে প্রেসের সামনেই, যে আমরা কিন্তু লিস্ট করছি হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে, যারা অত্যাচার করেছে, মানে যেসব পরিবারের লোকেরা এসে অত্যাচার করেছে, তাদের যারা পরিযায়ী শ্রমিক হিসেবে দেশের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে কাজ করেন, তাদেরকে আমরা ধরব, যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে সেই ক্ষয়ক্ষতি পূরণ করতে হবে। বিজেপি শাসিত যেসব রাজ্যে এইসব পরিবারের ছেলেরা কাজ করেন, তাদেরকে আমরা ধরব, ওখানকার যে সরকার পক্ষ রয়েছে বা লোকজন রয়েছেন তাদেরকে দিয়ে আমরা ধরে এখানে যেসব ক্ষতি হয়েছে, যারা ক্ষতি করেছে মানে তাদের পরিবারের লোক হিসেবে পরিযায়ী শ্রমিক যারা বিজেপি শাসিত রাজ্যে বিশেষ করে কাজ করেন, তাদেরকে সেই ক্ষতিপূরণ দিতে হবে, আমরা তালিকা তৈরি করছি। দেখবেন শুভেন্দু অধিকারী দুদিন আগে এই মন্তব্য করেছিলেন। তো দেখছি যে মানে মুম্বাইয়ে এইসব শুরু হয়ে গেছে, মানে এ তো একেবারে মারধর শুরু হয়ে গেছে, যে ওখান থেকে আসা আর ওখানে হিন্দুদের ওপরে অত্যাচার এবং কাশ্মীরে মানে হত্যা।
তো শুরু হয়ে গেছে, সবটার একটা রিয়াকশান চলে এসছে। কাশ্মীর এবং এবং মহিলার যা বক্তব্য শুনলেন আপনারা, এটা শুরুটা অ্যাকচুয়ালি ওখান থেকে, মানে মালদাতে যে ঘটনা, মানে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেখান থেকে বিষয়টা শুরু হয়ে গেছে, তার সঙ্গে কাশ্মীরটাও অ্যাড হয়ে গেছে। তো হয়ে গিয়ে এখন মালদা মুর্শিদাবাদ এলাকার মানে মুসলিম, বাঙালি মুসলিম যারা, মানে তাদের বিরুদ্ধে একটা রিয়াকশন ওখানে চলছে মুম্বাইয়ে। এটা হচ্ছে দাদরে, আমি জানি না মুম্বাইয়ের আর অন্য কোথাও এই ধরনের চলছে কিনা। কিন্তু দর্শক, এটা কি ভালো? না, এটা আমি কখনো বলবো না যে এটা ভালো। ধরুন যাদেরকে মারধর করা হচ্ছে তাদের পরিবারের হয়তো কেউ এখানে যুক্তই না, এটাও তো হতে পারে। যাদেরকে মারধর করা হচ্ছে তাদের পরিবারের হয়তো কেউ এই দাঙ্গার সঙ্গে যুক্ত না, কিন্তু তারা শিকার হয়ে যাচ্ছেন। তো এটা হয় যখন কোনো রিয়াকশান তৈরি হয়, তখন দেখা যায় যে অন্য মানুষ শিকার হয়ে যাচ্ছেন, ওখানে তো একেবারে লিস্ট ধরে ধরে তার বাছাই করে তার মারধর করা হচ্ছে না। কোথায় বাড়ি, নাম কি, এই বাঙালি, হ্যাঁ, কোথায় বাড়ি, মালদা বা মুর্শিদাবাদ, তার এই দাঙ্গার সঙ্গে যুক্ত বা এদের পরিবার যুক্ত থাকতে পারে, চলো মারধর করি। তো এটা হচ্ছে একটা এইভাবে একটা শিকার হয়ে যাচ্ছেন যারা ওখানে আছেন। তো এটা কাম্য না। কিন্তু প্রশ্ন আছে, কি প্রশ্ন? কেন এই ধরনের শিকার হতে হবে? এটা যারা পরিযায়ী শ্রমিক হিসেবে আছেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে, তাদের প্রত্যেকের উচিত যে বাড়ির লোকেদেরকে বা এলাকায় যারা আছেন তাদেরকে সতর্ক করা যে এই ধরনের কর্মকাণ্ড কখনো করবে না, কেউ যুক্ত থাকবে না, তাহলে আমরা থাকতে পারবো না এই সব রাজ্যে। তাদেরকে তো বোঝাতে হবে বাড়ির লোকেদেরকে বা এলাকার লোকেদেরকে যে এই যে এত সব করছো, এখানে গন্ডগোল পাকাচ্ছ, খুব ক্ষমতা দেখাচ্ছ, এখানে থেকে আমরা কি সংসার চালাতে পারি? আমাদেরকে তো সেই সংসার চালানোর জন্য অন্য রাজ্যে যেতে হয়, সেই বিজেপি শাসিত রাজ্যেই যেতে হয় যে বিজেপির বিরুদ্ধে তোমরা এখানে দাঙ্গা করছো বা তাদের বিরুদ্ধে গর্জে উঠছো বা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ। আমাদেরকে তো সেই বিজেপি শাসিত রাজ্যে গিয়েই তো কাজটা করে ইনকাম করে পাঠাতে হয়, তবেই এই দিদির রাজ্যে সংসার চলে। দিদির রাজ্য অনেক তো বলা হয়, কিন্তু এখানে দিদির রাজ্যে থেকে আমাদের সংসার কি আমরা চালাতে পারি? তো যখন আমাদেরকে বিজেপি শাসিত রাজ্যে কাজ করে টাকা পাঠাতে হবে, তাহলে কেন তোমরা এখানে এই সব গন্ডগোল করছো? কেন বিজেপির বিরুদ্ধে এত কথা বলছো? কেন এই রকম অত্যাচার করছো? তোমাদের সংখ্যাটা বেশি বলে হিন্দুদের ওপরে কেন অত্যাচার করছো? আমরা তো হিন্দু রাজ্য, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে আমরা কাজ করি, তাহলে আমরা যদি শিকার হয়ে যাই, তো এটা কেন তারা বোঝাবেন না? এটা তো প্রত্যেকের বোঝানো উচিত। এই যে ভিডিও সামনে এসছে, আমি আবারও বলছি, এই ঘটনা কাম্য না, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে এই ঘটনা আমার ধারণা আরও হবে। কিন্তু এটাকে আটকাতে গেলে কি করতে হবে? এটাকে কারা আটকাতে পারবেন? পরিযায়ী শ্রমিক যারা আছেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে, তারাই পারবেন, তারাই বোঝাবেন ফোন করে বাড়ির লোকেদেরকে, এলাকার লোকেদেরকে যে তোমরা এটা কেন করছো? শুধু দিদি যা বলছেন তার পাল্লায় পড়ে তোমরা এইসব লাফালাফি করছো, দিদি বাঁচিয়ে দেবে, আর আমাদেরকে কে বাঁচাবে? আমরা তো বিজেপি শাসিত রাজ্যে কাজ করছি, গুজরাটে কাজ করছি, দিল্লিতে কাজ করছি, মুম্বাইয়ে কাজ করছি, ইউপিতে কাজ করছি, এইসব রাজ্যে বড় বড় রাজ্যে কাজ করছি, মধ্যপ্রদেশে কাজ করছি, এইসব বড় বড় রাজ্যে কাজ করছি যেখানে বিজেপির শাসন চলছে, সেখানে তাহলে আমাদেরকে কে বাঁচাবে? কেন এই প্রশ্ন করছেন না? সুতরাং পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন, সংখ্যাটা তো কম না, দেশের বিভিন্ন প্রান্তে যে সংখ্যায় ছড়িয়ে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা, আর এই মালদা মুর্শিদাবাদ এলাকার এত সংখ্যায় ছড়িয়ে রয়েছেন, কেউ রাজমিস্ত্রি, কেউ সোনার কাজ, কেউ বা জরির কাজ আছেন না? তো তাদেরও তো দায়িত্ব থাকে যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটবে কেন, এবং তাদের তো মাথায় রাখতে হবে যে মালদা মুর্শিদাবাদ এলাকাতে ঘটলে কি বার্তা যাবে এবং তার জের কি হতে পারে, এটাও তো বোঝাতে হবে। আর যদি ওখানে বসে বসে মজা দেখেন, ওহ দারুণ দিচ্ছে আমার ভাইজানেরা, তাহলে ভুগুন। যখন মালদা মুর্শিদাবাদ এলাকাতে এই ধরনের ঘটনা ঘটে, আপনারা যারা আছেন, কেন আপনারা ওখান থেকে প্রতিবাদ করেন না? দরকার হলে বাঙালি যে পল্লীগুলো আছে সবাই একসঙ্গে প্রতিবাদ করবেন, এলাকার মানুষকে দেখাবেন বিষয়টা, কেন করেন না? আর শুধু ওখানে দেখালে হবে না, অ্যাকচুয়ালি এখানে বন্ধ করতে হবে, এখানে কথা বলে ফোন করে বন্ধ করতে হবে যে এই ধরনের ঘটনা ঘটাবে না, তাহলে আমরা কিন্তু ওখানে থাকতে পারবো না। আর আমরা যদি না থাকি এই সব রাজ্যে, তাহলে সংসার কি করে চলবে সেটাকে আগে ভাবতে হবে। কেন বোঝাচ্ছেন না? এটা বোঝাতে হবে, নাহলে কিন্তু যে দৃশ্য দেখছেন এর থেকে ভয়ঙ্কর দৃশ্য হতে পারে। কেন ছাড়বেন অন্যরা?
এখানে মারামারি করবেন সংখ্যাধিক্য আছে বলে, সংখ্যা বেশি আছে বলে, আর ওখানে তুমি ওই সব রাজ্যে গিয়ে কাজ করবে, আপনারা কাজ করবেন, তো ওখানেও তো একটা রিয়াকশান তৈরি হবে তো। এবং এখানে যারা হিন্দু রয়েছেন তাদের মধ্যেও তো একটা রিয়াকশান তৈরি হচ্ছে তো। ও এখানে এরকম হচ্ছে, আর ওদিকে অন্য রাজ্যে যে বিজেপি খারাপ এত বলা হচ্ছে, সেই বিজেপি শাসিত রাজ্যে গিয়ে ইনকাম করে পাঠানো হচ্ছে, আমরাও দেখে নেব, হচ্ছে রিয়াকশান। এবং তার যে অনেক নিরীহ, যার সঙ্গে হয়তো এই ঘটনার কোনো যোগই নেই, তাদের পরিবারের সঙ্গে তারাও শিকার হয়ে যাচ্ছেন। তো এই ধরনের বিষয়গুলো বন্ধ করতে গেলে প্রত্যেককে সচেতন হতে হবে। কেন এই ঘটনা ঘটলো, এটা উচিত হয়নি, এটা কাম্য না, এটা বলে ক্ষান্ত হলে চলবে না, এইসব বলে আটকানো যাবে না। যদি এগুলোকে আটকাতে হয় তাহলে নিজেদেরকে সচেতন হতে হবে, নিজের পরিবারকে সচেতন করতে হবে, এলাকাবাসীকে সচেতন করতে হবে। ওই দিদির পাল্লায় পড়ে যদি বেশি লম্পঝম্প করেন তাহলে ওখানেও এই ধরনের শুরু হয়ে যাবে। এবার সিদ্ধান্ত আপনাদের। আমি একটা বিষয় দেখছিলাম, এখানে এই সব চলছে। শুভেন্দু অধিকারী গতকালকে একটা বক্তব্য রেখেছেন, মানে আমার তো শুনে খুবই অবাক লাগলো, যে এখানে সব দাঙ্গা করা হয়েছে, দাঙ্গা বাঁধানো হয়েছে, দাঙ্গা বাঁধানোর পরে সেই সব ছেলেদের একটা অংশকে আসামে নিয়ে গিয়ে কাজে লাগানো হয়েছে। শুভেন্দু অধিকারী সেই লিস্ট তৈরি করেছেন। আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই, গতকালকে বলেছেন, কি বলেছেন দর্শক আগে শুনুন। আপনাদের কাছে প্রথমত দুটো তথ্য জানাই, তারপরে প্রশ্ন থাকলে বলবেন। সেটা হলো শামসেরগঞ্জে এবং ধুলিয়ানে দাঙ্গা লাগানোর পরে ফরাক্কার একজন ঠিকাদার, নাম বরকত আলী, তিনি ব্রিজ অ্যান্ড রুফ কোম্পানির ঠিকাদার, আসামের নুমালীগড় রিফাইনারি, সেখানে এই দাঙ্গাবাজ 70 জনকে নিয়ে পালিয়েছেন এবং ওখানে আনস্কিল্ড জবে আমরা শুনেছি কাজ দেওয়ার চেষ্টা করছেন বা দিয়েছেন। আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা জানিয়েছি নুমালীগড় রিফাইনারি আসাম ব্রিজ অ্যান্ড রুফ কোম্পানির ঠিকাদার, নাম বরকত আলী ফরাক্কা, তিনি দাঙ্গাবাজ জেহাদিদেরকে আসামে নিয়ে গেছেন। আসাম পুলিশ যেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন এবং আসাম পুলিশকে আমরা তালিকাও পাঠাচ্ছি। শুনলেন দর্শক, শুভেন্দু অধিকারী লিস্ট পাঠাচ্ছেন। এখানে দাঙ্গা করা হয়েছে, সেটা আবার তাদেরকে নিয়ে গিয়ে আসামে বিজেপি শাসিত রাজ্য, ওখানে গিয়ে কাজে লাগানো হয়েছে। ও এখানে দাঙ্গা করবে আর ওখানে আবার বিজেপি শাসিত রাজ্যে গিয়ে ইনকাম করবে, পাঠাবে। হ্যাঁ, এখানে বিজেপিকে রুখতে হবে, বিজেপি খুব খারাপ দল, বাংলাকে মানে শেষ করে দেবে, দেশকে শেষ করে দিচ্ছে, আর সেই বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ, এখানে দাঙ্গা পাকিয়ে। তো উনিও লিস্ট পাঠাচ্ছেন এবং বলছেন আসাম পুলিশকে ব্যবস্থা নিতে, ধরে যাতে পাকড়াও করে। তো এই হচ্ছে অবস্থা। এগুলো বুঝতে হবে, দাঙ্গা করার আগে বুঝতে হবে যে এর পরিণতি কি হতে পারে, আমাদের সংসারটা কিভাবে চলবে, তার জন্য আমাদেরকে কোথায় কাজ করতে যেতে হবে। এখানে তো পালিয়ে যাওয়া, খানিকটা গা আড়াল দেওয়া একটা ব্যাপার আছে, গা আড়াল দেওয়ার জন্য চলে যাওয়া, কিন্তু সেই তো আসামেই তো গা আড়াল দিতে চলে গেছেন, সাহস বটে। তো এখন পুলিশকে বলা হচ্ছে, দেখা যাক পুলিশ এবার কি করে। ছাড় পাওয়ার কোনো জায়গা নেই, কোথায় যাবেন, দেশের অভ্যন্তরে থাকতে তো হবে কোথাও না কোথাও। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ, বিক্ষোভ, মিছিল, কত কি, আর সেই তো যেতে হবে বিজেপি শাসিত রাজ্যে। কোথায় যাবেন, বাঁচবেন কোত্থেকে? ফলে বুঝতে হবে যেটা করছি সেটা ঠিক করছি, যে দাঙ্গা, হিন্দুদের উপরে অত্যাচার, সেটা ঠিক করছি। এইসব করে কি আমরা বাঁচতে পারবো? সেটা ঠিক করতে হবে। আর তা না হলে ওই নিজেদের কবর মানে নিজেদেরকেই খুলতে হবে। মুসলিম কমিউনিটি এই বাংলার যা করছে, এরা তো নিজেদের কবর নিজেরাই খুলছে, নিজেরাই সেই কবরে নিজেরাই গিয়ে পড়বে, মানে নিজেদের দোষে, নিজেদের কারণে। সুতরাং যদি সাবধান না হয়, যদি সতর্ক না হয়, আর যদি ওই দিদির পাল্লা থেকে
মানে দূরে না থাকে তাহলে বুঝবে ঠেলা, বুঝছে তো আরও বুঝবে ঠেলা। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।